কয়েকজন সালাফ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ওয়ালা আখিরাতু ইম্মা ফুল্লাহ আউিন নার। তোমরা কি জানো আখিরাত কি? আখিরাত হলো ক্ষমার জায়গা। আল্লাহ তাআলা আখিরাতে ক্ষমা করে দিবেন। যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম। এটা হলো আখিরাত। আল্লাহ যদি আখিরাতে ক্ষমা করে দেয় তাহলে তুমি ক্ষমা পেয়ে গেলে। আল্লাহ যদি আখিরাতে ক্ষমাটা না করে তাহলে তুমি জাহান্নামে চলে যাবে। হয় ক্ষমা, না হলে জাহান্নাম। এবার আপনার সাথে আমি আসি, আপনার মধ্যে আর আমার মধ্যে এই গুণটা কি আসলে আছে? ক্ষমার গুণ। এখন আমার যেটা বুঝ, দুই একজন থাকতে পারে, তবে আমি এখন পর্যন্ত চোখে দেখি না। ভাই ভাইকে ক্ষমা করে না, বোন ভাইকে, ভাই বোনকে ক্ষমা করে না, বাপ মা সন্তানকে করে না, সন্তান বাপ মাকে করে না, স্ত্রী স্বামীকে করে না, স্বামী স্ত্রীকে করে না, বন্ধু বন্ধুকে করে না, প্রতিবেশী প্রতিবেশীকে করে না, একজন আরেকজনকে মাফ করে দেয় না। তুই আমার অপরাধ করলি, আমার ক্ষতি করলি, আর আমি তোকে মাফ করব? এটা হতে পারে? কেউ কাউকে মাফ করে না। মাফ করার গুণটা এখন বর্তমান পাওয়াই যায় না, তাই না? আপনাদেরকে একটা ঘটনা বলি। তারিখে দিমাশক, এই কিতাবের মধ্যে এই ঘটনাটা এসেছে। আমি একদিন পড়ছিলাম। ঘটনাটা হলো এরকম, একদিন একটা লোক হজ করতে যাচ্ছেন। তো হজ করতে গেলে অনেক মাল সামানা নিতে হয় না? কাপড় চোপড় নিতে হয়, খাদ্য নিতে হয়, অর্থ সম্পদ টাকা পয়সা নিতে হয়। এই জন্য ব্যাগ ভর্তি করে সে তার যা যা লাগে এগুলো নিয়ে সে হজ করতে যাচ্ছে। অনেক দূর চলে গেছে। এক পর্যায়ে একটা যুবক, সুঠাম দেহের অধিকারী, দৌড়তে এসে তার ব্যাগটা ছিনতাই করে নিয়ে দূরে চলে গেছে। কে ছিনতাই করে নিয়ে চলে গেছে? ব্যাগ। অনেক দূর চলে গেছে। এক পর্যায়ে ওই যুবকটা দূরে গিয়ে অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্ধ, আর কিছু চোখে দেখে না। হাউমাউ করে কান্নাকাটি করছে। কিছু লোক তার কাছে আসলেন। কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? আমি কাঁদি কেন জানেন? কেন কাঁদি? কেন কাঁদেন? একটা লোক কোথায় যেন যাচ্ছিল, আমি তার মাল সামানা ছিনতাই করে নিয়ে এসেছি। হয়তোবা সে আমাকে বদদোয়া করেছে, তাই আজকে আমার চোখটা কানা হয়ে গেছে, আমি আর চোখ দিয়ে কিছু দেখি না। তা আপনি কি তার কাছে আমাকে নিয়ে যেতে পারবেন? কোথায় আছে? অমুক দোকানের সামনে আমি ছিনতাই করেছি, হয়তোবা সেখানে আছে। আচ্ছা চলো। এরপরে ওই লোকটাকে নিয়ে চলে গেল। ওই লোকের কাছে গিয়ে তার মাল সামানা জমা দিল। এরপরে তাকে বলল, আপনার মাল সামানা ছিনতাই করে নিয়েছে, তা আপনি বদদোয়া করেছেন তো, এখন আপনি দোয়া করেন আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। তখন ওই লোকটা বলতেছে, বলো কি তুমি? বসা ছিল, দাঁড়িয়ে উঠল। বলো কি তুমি, আমি একে ক্ষমা করে দিব মানে? আরে যখনই আমার মাল সামানা ছিনতাই করে নিয়েছে, হাইজ্যাক করে নিয়েছে এবং চলে গেছে, আমার চোখের আড়াল হয়েছে, তখন আমি আল্লাহর সামনে দুই হাত উঁচু করেছি এবং আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি এই যুবককে মাফ করে দাও। কি করে দাও? মাফ। আচ্ছা, মাফ কখন করেছে বলেন তো? আগেই। আর আমাদের সাথে যদি কিছু ঘটে, আগে গাল টাল পারি, তাই না? গাল টাল পেরে যত গালি গালাজ আছে সবগুলো পেরে টেরে তখন বলি, যা নিয়ে গেছে, এখন আর কি করব, এবার ধৈর্য ধরি। মানে গাল পাড়ার আগে মনে ছিল না যে ধৈর্য ধরি। ধৈর্যের কথা কখন মনে হয়েছে? গাল টাল পারে শেষ করে। তা আপনি যে গালি দিলেন, আপনি যে তাকে গালিগালাজ করলেন, আপনার মাল ছিনতাই করে ও যত পাপ করেছে, আপনার গালি যদি তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে তো পাপ আপনার বেশি হয়ে যাবে। তাহলে তো ওই লোকের কাছে আপনি কিছু পাবেন না, বরঞ্চ ওই লোক উল্টা আপনার কাছে পাবে।
এই জন্য ওই লোকটা বলছে যখন সে আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে চলে গেছে তখন আমি তাকে মাফ করে দিয়েছি। কেন? শোনো, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন কেউ যদি কোনো মানুষকে দুনিয়ায় তাড়াতাড়ি মাফ করে তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে তাকে তাড়াতাড়ি মাফ করবেন। আপনি যদি দুনিয়ায় কাউকে তাড়াতাড়ি মাফ করেন তাহলে আল্লাহ কোথায় আপনাকে তাড়াতাড়ি মাফ করবেন? আখিরাতে। এই জন্য আমি ওকে তাড়াতাড়ি মাফ করে দিয়েছি যেন আল্লাহ আমাকে আখিরাতে মাফ করে। আরেকটা কথা আমার মনে পড়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি হলাম প্রথম ব্যক্তি যে জান্নাতে প্রথমে পা রাখবে। আমি মুহাম্মাদের আগে কেউ জান্নাতে পা রাখবে না, আমি প্রথম জান্নাতে পা রাখবো। আর আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের বিচার ফায়সালা শেষ না হবে। আপনার উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনি আমি, আমরা পাপিষ্ঠ, কত পাপ করি, কত অন্যায় করি, কত জুলুম করি, অথচ আল্লাহ নবী বলতেছেন আমাদের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে আল্লাহ ততক্ষণ আল্লাহ নবী কোথায় যাবেন না? আল্লাহ নবী জান্নাতে যাবেন না। এই জন্য আমার মনে পড়ে গেছে বিচারের মাঠে এর আর আমার বিচার হবে, এর আর আমার ফায়সালা হবে। এই কারণে আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরি হবে, তাই আমি একে মাফ করে দিয়েছি, এর আর আমার কোনো বিচারও হবে না, আর আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরিও হবে না। কি বুঝলেন? এই লোকটা কিভাবে বুঝলে, কিভাবে অনুধাবন করলে, আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসলে আমার জন্য আমার নবীর জান্নাতে যেতে দেরি হবে, আমার বিচার হবে, আমার ফায়সালা হবে? এটা হওয়া যায়? এই কথা যদি আপনি বুঝতেন তাহলে আপনি কারো গীবত করতেন না, আপনি কারো বদনাম করতেন না, আপনি কারো পিছনে লেগে থাকতেন না, আপনি কারো উপরে অত্যাচার করতেন না, আপনি কারো উপরে জুলুম করতেন না, আপনি কারো সাথে শত্রুতা, মারামারি, ঝগড়া এগুলো করতেন না, ঠিক না?